ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله বলেন ওগো নবী উম্মতকে জানায়া দিও ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম জাহান্নামের জন্য অনেক মানুষ এবং অনেক জিন্নাতদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم وقال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا وأيسرها أن ينكح الرجل مع أمه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरे अश्क निराला मैं आशिक मौला हूँ मेरे अश्क निराला है जुमला जगह जिनकी तजल्ली से उजाला हे जुमला जगह जिनकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী কোরাইয়া অঞ্চলের দক্ষিণ কোরাইয়া মসজিদুর রহমানের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বী সাহেবান যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া মায়া করে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য অত্যন্ত ভাব গাম্ভীর্যতা নিয়ে মসজিদে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকুর আমরা পাঠ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারা থেকে কিছু তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের রিজেকের ব্যবস্থা করে রেখেছে। এমন কোনো মাখলুক নাই যেই মাখলুকের রিজেক আল্লাহ নির্ধারিত করেননি। আমি আপনি সকলের রিজেক আছে না নাই? বান্দার দায়িত্ব হইল সেটা উপার্জন করা, নির্ধারিত আছে। আপনি চেষ্টা করবেন তো আপনি ওইটা পেয়ে যাবেন। দেখে আরবিতে কাসাব বলে, উপার্জন, এটাকে অর্জন করা, এটাকে একত্রিত করা, এটাই বান্দার আমল। আফআলুল ইবাদ, আমাদের আকীদার মাসালা, বান্দার আমল হইল কাসব করা, অর্জন করা, উপার্জন করা। বাকি আল্লাহ তো নির্ধারিত করে রেখেছে, আপনার চেষ্টার মাধ্যমে তাই আসবে যা আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, ঠিক না?
না বেশি আসবে? বেশি আসবো? কি মনে করেন আল্লাহ ভুল করে বেশি দিলেই বা জীবন কমও দিবেন না? এটাও না, কমও হবে না বেশিও হবে না। কেন? ওইটা আল্লাহ তাআলা বন্টন করে রেখে। আর রিজক মাকসুদ, রিজক বন্টিত, রিজক আল্লাহ তাকসিম করেছে, বন্টন করে রেখেছে। আপনি যতই হাত পা মারেন না কেন তাই আসবে যা আপনার জন্য পূর্ব নির্ধারিত। যা আল্লাহ রাখেন নাই আপনার নসিবে, ওটা যতই বুদ্ধি খাটান না কেন আর যতই চেষ্টা করেন না কেন, দেখবেন মারবেন উপরে কিন্তু যাইব গিয়া কইবা উফ মাতুন না, কইবানি না, দেখাই যাচ্ছে মানে এটা তো পেয়ে যাওয়ার কথা, কিন্তু এরপরেও হাত চাটা হয়ে গেল। ইস, ইস মানে কি? ওটা নসিবে ছিল না। ওটা কি নসিবে? ইস মানে কি? চলে গেছে, পান নাই মানে কি? নসিবে ছিল না। ওই নসিবে ছিল না, ওটার ইস কই, উফ কই, আহা চলে গেল। এরকম বিভিন্ন ভাবে আমরা এটাকে পেশ করি, উপস্থাপন। ওটা নসিবে ছিল। আর নসিবে যেটা আছে সেটা আসবেই। তখন মানুষ বলে বেটার ভাগ্য দেখছো নি রে, তখন কি দেখবে মানুষে? বেটার ভাগ্য নিয়ে দেখছো। ওইটা আসবেই, ওইটা আপনার নসিবে আছে, ওইটা আপনার তাকদিরে লিখিত আছে। এখন ওইটা খুব সহজেই চলে আসবে। ওটা দেখে মানুষ বলবে হ্যাঁ লোকটার কি পরিমাণ ভাগ্য। আর যে সময় হাত থেকে ছুটে যায় তখন মানুষে কয় আমার নসিব এমন খারাপ। মাথুর নাম পেটে আমার কপাল গিলা চৈত মাসের রাস্তার আমার কপালের সমান। মানে কি তা বুঝছেন না আপনারা? চৈত মাইয়া রাস্তায় আর আমার কপালে, মানে কি তা ফাটা কপাল। চৈত মাসও ফাটা দেয় না নি বড় বড় বান্দায় কয় চৈত মাইয়া রাস্তায় আর আমার কপালে গীতা, এর মানে ফাটা কপাল। কেন এটা ফাটা না? এটা আপনার নসিবেই নেই। এজন্য আল্লাহ তাআলা তো নির্ধারিত করে রেখেছেন কাকে কি পরিমাণ রিজিক আল্লাহ দিবেন, ওটা আল্লাহ নির্ধারণ করেছেন। ফাকানা বিমা কাসামাল মালিক ফাইন্নামা কাসামাল খালাইক বাইনানা আল্লামুহা। জামানে জাহিলিয়তের মানুষেরাও এটা বিশ্বাস করত। তরফা বিক্রি, বড় এক কবি, বড় এক শায়ের, সে বলছে বড় সুন্দর, তাকনা বিমা কাসামাল মালিক ফাইন্নামা কাসামাল খালাইক বাইনানা আল্লামুহা। আল্লাহ আপনাকে যা দিয়েছে সন্তুষ্ট হয়ে যাও, কেননা আল্লাহ তাআলাই তো নিয়ামত বন্টন করেন। কাকে কি পরিমাণ দিবেন ওইটা খেয়ে নির্ধারণ করেছেন। যিনি সবচেয়ে বেশি জানেওয়ালা আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে। প্রশ্ন করার কোন সুযোগ? আপনি বলবেন ও মুখরি এত দিলেন আর আমারে কম দিলেন। দিছেন যে ইনি আপনার চাইতে আমার চাইতে কম জানেন মনে হয়, বেশি জানেন। উনি বেশি জানেন, এই জন্য উনি জানেন কার ব্যাগে কি পরিমাণ রাখবেন, কার পকেটে কি পরিমাণ রাখবেন, ওটা কার জানা আছে? আল্লাহর জানা আছে। বিধায় আপনি আল্লাহর উপর অভিযোগ তুললেন না, আমারে কম দিলেন, ওইটা আমার নসিব, ওইটা আমার কি নসিব। তো যেটা আপনার নসিবে আছে ওটা আসবেই। আপনি এমন হাত পা মারতে শুরু করলেন, ইবাদত বান্দেগি নামাজ বান্দেগির সাথে আপনার খোঁজ নাই, আপনার সম্পর্ক নাই। আপনি ভাবছেন মনে হয় আপনি শ্রম বেশি দিলে বেশি আসবে মনে হয়। না না, বিষয়টা এরকম না। আপনি যতটুকু শ্রম দিবেন নসিবে যা আছে তাই আসবে। না ভুল কইছি আমরা? ভুল কইছি? নসিবে যা আছে তাই আসবে, এর চেয়ে বেশি আসবে না। বান্দার আমল কি? বান্দার আমল হইল ওইটা অর্জন করা, ওইটা উপার্জন করা। আল্লাহ তাআলা বলেন ফাইদা কাদাইতুমুস সালাহ
ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলেন যেই সময় নামাজ শেষ করে নেবেন, নামাজ যখন আপনি আদায় করে নেবেন, যোহরের নামাজ যখন পড়ে নেবেন, আসরের নামাজ যখন পড়ে নেবেন, ফজরের নামাজ যখন আপনি পড়ে নেবেন, আল্লাহ বলেন ফরজ নামাজও তো আপনার জন্য ফরজ। ফরজ নামাজের পরে কাসাবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আপনি যেমন নামাজ ফরজ হিসাবে আদায় করবেন, আপনি উপার্জন করবেন ফরজ হিসাবে। আল্লাহ বলেন এর ভান্না বান্দি, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, ফরজ যখন তুমি আদায় করে নিবা, এবার তোমার জন্য জিম্মাদারি হইল ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর জমিনে বিচরণ করো, আর জমিনের চিপায় চিপায়, জমিনের গুছায় গুছায়, কোনায় কোনায়, জমিনের বিভিন্ন পরতে পুরতে, আল্লাহর জমিনের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে, বিভিন্ন অংশে অংশে আল্লাহ তোমার জন্য যে রিজিক রেখেছেন, সেই রিজিক তুমি আল্লাহর হুকুমে, আল্লাহর অনুগ্রহে তুমি উপার্জন করো। তোমার জন্য সহযোগিতার হাত বাড়াবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার জিম্মাদারি হইল ওইটাকে উপার্জন কর, ওইটাকে নিয়ে আসে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে তোমার অনুগত করে দিলাম। আমি রব্বুল আলামিন এই পৃথিবীকে তোমার অনুগত করে দিলাম। ওই পৃথিবী তোমার বিদ্রোহী হবে না, তোমার বিরুদ্ধে দাঁড়াবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ পুরো জমিনটাকে তোমার জন্য অনুগামী বানায় দিলাম। আল্লাহর জমিনে যদি চলতে চাও, আল্লাহ নিজেই বলছেন ফামশু ফি মানাকিবিহা। আল্লাহর জমিনের প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি গিরিপথে, উপত্যকা দিয়ে তুমি চলতে পারো। ওকুলু মির রিজকিহি, এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে তুমি খাও। কেন? আল্লাহ তোমার জন্য জমিনটাকে অনুগত বানায় দিয়েছেন। আল্লাহর জমিন তোমার বিরুদ্ধে কোনোদিন দাঁড়াবে না। সুবহানাল্লাহ। কই কোনদিন জমিনে কইছেনি মাটি একটু সইয়া আজকে যাইতে পারতে না? মাতুন না কইছেনি কোনদিন মাটি বলে আজকে তোমার আর যাইতে দিতাম না আমি, বলে কি তার লাগি যে তুমি নামাজ পড়ছো না? কইছেনি মাটি? এই মাটি তো আল্লাহরই দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে বান্দা বান্দি, তুমি রিজিক অন্বেষণ করো, রিজিক তালাশ করো, উপার্জনের জিম্মাদারি আমি আল্লাহ তোমাকে দিলাম। এবার বান্দা তুমি ডিসাইড করো, তুমি হালাল পথে উপার্জন করবা নাকি তুমি হারাম পথে উপার্জন করবা। আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি এটা তোমার কাছে আসবে, তুমি উপার্জন করবে, তোমার কাছে আসবে, কিন্তু উপার্জনের পথ আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলাম। ওয়াহাদাইনাহুন নাজদাইন আতরিকাল খাইরি ওয়াশ-শার। আমি আল্লাহ তাআলা ভালোর পথ তোমাকে শিখায়া দিলাম, তোমাকে মন্দের পথ শিখায়া দিলাম। কোন পথটা তোমার জন্য খারাপ, কোন পথটা তোমার জন্য মন্দের দিকে নিয়ে যাবে, আর কোন পথ তোমাকে ভালোর দিকে নিয়ে যাবে, আমি আল্লাহ ভালো পথ তোমার সামনে তুলে ধরলাম, মন্দ পথ তোমার সামনে আমি তুলে ধরলাম। আমি তোমার রিজিক উপার্জনের ব্যাপারে কোন পথ তোমার জন্য ভালো আর কোন পথ তোমার জন্য মন্দ, সবকিছু আমি আল্লাহ সুন্দর করে বিবরণ দিলাম, বর্ণনা করলাম। এবার তুমি চুজ করবা কোন পথে তুমি উপার্জন করবা, হারাম না হালাল, একমাত্র সিদ্ধান্ত নিবা তুমি। তোমার সিদ্ধান্তে তুমি যদি হালাল পথে চলো, তোমার সিদ্ধান্তে তুমি যদি হারাম পথে চলো, আল্লাহ তোমাকে সম্পূর্ণ এখতিয়ার দিয়েছেন, তুমি হারামটা গ্রহণ করো না হয় হালালটা গ্রহণ করো। হালালটা যদি গ্রহণ করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন কোন বান্দা যদি হালালটা গ্রহণ করে নিতে পারে, তার একটা আমল মহান আল্লাহর দরবারে অগ্রাহ্য হবে না, তার একটা দোয়া অগ্রাহ্য হবে না। যতটা দোয়া করবে, যতটা আমল করবে, প্রত্যেকটা আমল মহান আল্লাহ তাআলা সাদরে কবুল এবং গ্রহণ করে নিবে।
উপার্জনের পথ হালাল হারাম, ওইটা আমার উপার্জনের পথ। রিজিক তো তাই যা আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, বাকি এটা আমি কিভাবে উপার্জন করব, হয়তো হালাল তরিকায় আর না হয়, বলেন বুঝাইতাম পারছি নি আমি, হয়তো হালাল তরিকায় আর না হয় হারাম তরিকায়। সিদ্ধান্ত আমাকে নিতে হবে কোন তরিকায় আমি যাব, কোন পদ্ধতিতে আমি যাব, কোন পদ্ধতিতে উপার্জন করব, এটা সিদ্ধান্ত আমি নিব। আমি চাইলে হারাম পন্থায় উপার্জন করতে পারি, আমি চাইলে হালাল পন্থায় উপার্জন করতে পারি, কিন্তু হারাম পন্থায় যদি উপার্জন করেন তো ক্ষতিটা কি, আর হালাল পন্থায় যদি উপার্জন করেন তো লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, وأيما امرئ نبت لحمه بالسحت أو الربا فالنار أولى به। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষ যদি পুরুষ হোক বা নারী হোক, কেউ যদি হারাম তার পেটের ভিতরে ঢোকায়, হারাম যদি তার পেটের ভিতরে ঢোকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে স্পষ্ট ঘোষণা করেছেন, কোন মানুষের পেটের ভিতরে যদি এক লুকমা হারাম ঢোকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লুকমা হারাম যদি দুনিয়ার কোন মানুষের পেটের ভিতরে ঢোকে, আল্লাহ রাসূল বলেন 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, তার কোনো আমল কবুল হয় না, তার রোজা কবুল হয় না, তার যাকাত কবুল হয় না। আল্লাহর বান্দা এত কষ্ট করে আমল করলো, কিন্তু এক লুকমা হারাম তার পেটের ভিতরে ঢোকানোর কারণে তার আমল কবুল হয় নাই, তার রোজা কবুল হয় নাই, তার যাকাত কবুল হয় নাই, তার রোজা কবুল হয় নাই, নামাজ কবুল হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মা হলো দুনিয়ার ক্ষতি, দুনিয়ার ক্ষতি, পরকালের ক্ষতিটা কেমন? আল্লাহ রাসূল বলেন, ওয়া আইয়ুমা আমরিন নাবাতা লাহমুহু বিসসুহতি আবির রিবা ফান্নারু আউলা বিহি। কোন মানুষের শরীরের গোশত যদি হারামের মাধ্যমে বাড়ে, কোন মানুষের শরীরের গোশত যদি সুদের মাধ্যমে বাড়ে, আল্লাহর হাবিব বলেন তার শরীরের গোশতের জন্য জাহান্নামের আগুন বেশি উপযোগী। এখন কোন মানুষের শরীরের গোশত যদি হারামের মাধ্যমে বাড়ে, আল্লাহ 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 আমাদেরকে মাফ করো, রাসূল বলছেন তার শরীরের জন্য জাহান্নামের আগুন বেশি উপযোগী। নাউজুবিল্লাহ। তো আপনি চুজ করবেন কোনটা নিবেন, হারাম দিবেন নাকি হালাল নিবেন, এটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস চলমান ছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের এক আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, ঈমানদারেরা, আল্লাহর জমিন থেকে যে হালাল জিনিসগুলো উৎপন্ন হয়, হালাল ফল ফসল উৎপন্ন হয়, যা উপার্জনের দিক থেকে তুমি হালাল ভাবে উপার্জন করো না, তা তুমি খাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাকামা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যেমন তেমন কোন মানুষ নয়, যার ব্যাপারে নবীজি দুনিয়ার জীবনেই ঘোষণা করেছেন সাদুন ফিল জান্নাহ, সাদ হলো জান্নাতি মানুষ, দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সাদুন ফিল জান্নাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ সৌভাগ্য, দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলেন। আল্লাহ রাসূল বলছেন সাদুন ফিল জান্নাহ, সাদ জান্নাতি মানুষ, সাদ জান্নাতি মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এমন পজিশন দেন, এমন সম্মান দেন, এমন মর্যাদা দেন, আমি দোয়া করলেই যেন দোয়া আল্লাহ কবুল করে নেন। এমন একটা পজিশন আমি চাই, এমন একটা পর্যায়ে যাইতে চাই, কিছু বললেই যেন আল্লাহ কবুল করে নেন। মানে এটা এমন এক নৈকট্য, এমন এক মর্যাদা, যেটার কোনো বিনিময় হইতে পারে না,
যেটার ধারে কাছেও অন্য কোনো মর্যাদা হতে পারে না। আপনি যা বলবেন তা কবুল হয়ে যাবে মানে কি? এর অর্থ হইল ওনার সাথে একটা ঘনিষ্ঠতা আপনার আছে, সুসম্পর্ক আছে, আপনি যা বলবেন তাই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটা সম্পর্ক যদি রবের সাথে আমাদের তৈরি হয়ে যেত, কি তা কই না আপনারা? ঠিক না? যদি আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক মানুষের তৈরি হয়ে যেত, তবে তো আর কি। দেখেন না, যারা প্রবাসে থাকে এরা তো জানে যাদের কফিলের সাথে সম্পর্ক ভালো, মানে যা বলে তাই শুনে কফিলে। তো এই আল্লাহর বান্দা মানে একবারে দুনিয়ার বেহেশতের মতো জনে সেখানে বসবাস করে, ঠিক না বেটে? তো যদি বান্দারও তার রবের সাথে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যেত, যে সম্পর্কের মাধ্যমে বান্দা আল্লাহকে যা বলবে আল্লাহ তাই যদি করতেন, বলেন আর কোনো টেনশন ছিল আমাদের? বান্দা যা বলবে আল্লাহ তাই করবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, উদুল্লাহ আলী আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে এমন পজিশন দেন, এমন মর্তবা দেন, এমন মর্যাদা দেন, যা দোয়া করি তাই যেন কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ রে, আমি যদি তোমার জন্য এমন ভাবে দোয়া করি আল্লাহ তোমাকে এমন পজিশন দিবেন, যেই পজিশনে গেলে তোমার দোয়া কবুল হয়ে যাবে। আমি তোমাকে দোয়ার মাধ্যমে যদি এই পজিশনে নিয়ে যাই, তবে তোমার তো তেমন কোনো ক্রেডিট নাই, তোমার তো কোনো কৃতিত্ব নাই। এবং এইভাবে যদি দোয়ার মাধ্যমে পজিশনে নেওয়া যায়, তবে তো আমার উম্মতের কিছু শিক্ষা হইল না। শুধু আমি তোমার জন্য দোয়া করলাম, তুমি ওই পজিশনে পৌঁছে গেলে, আমার অন্য কোনো উম্মত আল্লাহর দরবারে এমন মর্যাদাশীল হবে না, এমন মর্যাদাওয়ালা হতে পারবে না কোনো আমল যদি না ভুলে। এই জন্য রাসূল বলেন, সাদ, আমি তোমার জন্য দোয়া না করে তোমাকে এমন একটা আমল বলে দিচ্ছি, ওই আমল যদি করতে পারো, শুধু তুমি নয় আমার উম্মতের মধ্য থেকে কেউ যদি আমল করতে পারে, দক্ষিণ কোরিয়া হও আর উত্তর কোরিয়া হও, মধ্য হও, হাঁটি হও, আর যেদিকেরই হও না কেন, পূর্ব হও আর পশ্চিম হও, আল্লাহর বান্দা তুমি চাই কোনো ভৌগোলিক অবস্থানে হও, দুনিয়ার যে কোনো জায়গার হও, আল্লাহ রাসূলের উম্মত যদি হয়ে থাকো, আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা যদি মেনে নিতে পারো, রাসূল বলেন, আতিব মাতামাক, সাদ রে, আমি তোমার জন্য দোয়া করে তোমাকে এমন পজিশনে নিচ্ছি না, বরং তোমাকে আমল করে দিচ্ছি। কি আমল? কি আমল? আতিব মাতামাক, তোমার খাদ্য হালাল বানাও, যা খাইবা হালাল খাও, যা পান করবা হালাল পান করো, যা পরিধান করবা হালাল পরিধান করো। আল্লাহ রাসূল বলেন, যদি এমন ভাবে হালালের যদি সচেতন হয়ে যেতে পারো হালালের ব্যাপারে, এবং যদি তুমি তোমার জীবন তো সেই হালালের জন্য প্রস্তুত হয়ে যেতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল ওয়ালা যদি হয়ে যেতে পারো, দোয়া করবা, দোয়া করবা, একটা দোয়া মহান আল্লাহ ফেরত দিবেন না। মানে সবগুলো দোয়া আল্লাহ তাআলা কবুল করে দিবেন, যদি গাজা কি হয়, হালাল হয়। আচ্ছা দেখেন না, এখন হালাল এবং হারামের মধ্যে পার্থক্যটা তো একটু অনুভব করেন, যে যদি আপনি হালাল খান আপনার দোয়া কবুল হচ্ছে। এই দুনিয়াতে আল্লাহর কাছে চাইতে চাইতেও মিলে না, এমন মানুষ আমরা আসি না নাই? এরপরে কই রে আল্লাহরে কত মন্তে কইলাম, আল্লাহরে কত মন্তে কইলাম, আল্লাহ তো আর দিলা না, আল্লাহরে কত মন্তে বুঝাইও নাইয়াও কইলাম, এরপর আল্লাহ কেমনে দিবেন? আল্লাহ তাআলা তো জানা দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহাত। আল্লাহ বলেন সকল রাসূলদেরকে বলছেন, আমাকে নয়, আমাকে নয়, আমাকে নয়, আমার চাইতে হাজার 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 কোটি 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গুণ উত্তম যারা আল্লাহর নবী এবং রাসূল যারা,
আল্লাহর বান্দা বান্দীদের মধ্য থেকে সবচেয়ে উত্তম যারা, ওই রাসূলদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। আল্লাহ রাসূলদেরকে বলছেন, নবীদেরকে বলছেন, আমাকে নয়, আমাকে নয়, আমাকে নয়, আমার চাইতে আপনার চাইতে হাজার হাজার কোটি 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 গুণ বেশি উত্তম যারা, সেই তাবকায়ে রাসূল তাবকায়ে আম্বিয়াকে আল্লাহ সম্বোধন করে বলছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, হালাল খাও, ওয়া'মালু সালিহান। এরপরে বলছেন, নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। উলামায়ে কেরাম বলেন, এর দ্বারা বোঝা যায় যদি কেউ নেক আমল করে আর নেক আমল যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চায়, তবে তার জন্য হালাল খাওয়া জরুরি। হালাল খাইবেন, প্রতিটা আমল আল্লাহ কবুল করে দিবেন। হালাল খাইবেন তো প্রতিটা আমল আল্লাহ তাআলা কবুল করে নেবেন। হালাল খাইবেন না তো আমল উঠবেই না উপরের দিকে। সুবহানাল্লাহ বলেন। আমল উপরের দিকে উঠবেই না, ওটা এখানেই থাকবে। কেন? আপনার তো হালাল হয় নাই, আপনার ইখলাস ছিল না, আপনি হালাল খান নাই, তো আমল কবুল হওয়ার জন্য হারাম প্রতিবন্ধক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি হালাল খাইতে পারে দোয়া কবুল, আমল কবুল। কোন মানুষ যদি হালাল খাইতে পারে আল্লাহর বান্দা মুস্তাজাব দাওয়া হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস শরীফের মধ্যে বলেন, মান আকালাল হালাল 40 ইয়াওমান নাওয়ারাল্লাহু কলবান ওয়া আজরা ইয়ানাবিয়াল হিকমাতি মিন কলবিহি আলা লিসানিহি। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি হালালে অভ্যস্ত হয়ে যায়, 40 দিন পর্যন্ত যদি হালাল খাইতে পারে, হালাল খাইতে পারেন, 40 দিনে একটা চিল্লা হয়, একটা চিল্লা যদি হালাল খাইতে পারেন, একটা চিল্লা যদি হালাল খাইতে পারেন, একটা চিল্লা যদি প্রতিদিন নিয়ম করে, প্রতিদিন সচেতনতার সাথে খুব খেয়াল করে যদি হালাল খাইতে পারেন, আল্লাহ রাসূল বলেন হালালের প্রভাবটা কেমন হয়, কেমন হয়, কেমন হয় আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবী বলেন, নাওয়ারাল্লাহু কলবা, হালালের প্রভাবের মাধ্যমে আল্লাহ পরওয়ারদিগারে আলম তার অন্তরটাকে আল্লাহ তাআলা দিনের মতো আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। কল কি হবে ভাই? আলোকিত হবে। কি হবে? কল তো 3 ধরনের, এক দিল মৃত, এক দিল কি মৃত, দিলে কিচ্ছুই নাই, মৌত মুর্দা, যেমন কিচ্ছু বুঝে না। কিছু মানুষের দিলও মাতুন না, কিছু মানুষের দিলও কি এমন হয় কিচ্ছু বুঝে না। মানুষের কয় এইগুলোকে কিতা মাত্রায় মাতুন না, আপনার কয়নি না না মানুষে কিতার লাগে বলে এর দিলে এটা কিসের মতো মৃত, কিছুই বুঝে না। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, ওগো নবী উম্মতকে জানায়া দিও, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম জাহান্নামের জন্য অনেক মানুষ এবং অনেক জিন্নাতদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওই মানুষগুলো কেন জাহান্নামী খুব ভালো করে বুঝে নিয়েন। জাহান্নামে যাবে কোন অন্তরওয়ালা তা বুঝে নিতে পারবেন এই আয়াতের মাধ্যমে। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, তাদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কেন এরা জাহান্নামী, কেন এরা জাহান্নামী? আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন, এদেরও দিল আছে, এদেরও দিল আছে, এদেরও দিল আছে, কিন্তু জাহান্নামী কেন? লা ইয়াফকাহুনা বিহা, এদের দিলের মাধ্যমে বুঝে নাই, অনুভব করতে পারে নাই, বিবেকহীন হয়ে গিয়েছিল। মানে মুর্দা দিল, মুর্দা দিল, মুর্দা দিল, যে দিলের মধ্যে অনুভূতি নাই, যে দিলের মধ্যে ইহসাস নাই, অনুভূতি নাই, যে দিলের মধ্যে কোনো ধরনের অনুভূতি নাই, কোনটা ভালো আর কোনটা মন্দ সবটাই তার কাছে সমান মনে হয়, এমন দিলওয়ালা মানুষ। আল্লাহ এরপরে বলেন, এদের চোখও আছে,
ওয়ালাকুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে কিন্তু দেখে না, দেখে না, দেখে না, দেখে না। বলে কেমনে দেখে না? এই দুনিয়াতে যারা বিজাতীয়, যারা অমুসলমান, যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, যারা গুনাহ করে, এরা চোখ দিয়ে দেখে না এমন তো নয়, দেখে কিন্তু যা দেখার তা কিন্তু দেখে না। যেটা দেখার জরুরত ছিল, যেটা দেখার প্রয়োজন ছিল তা কিন্তু দেখতে পারে না। আল্লাহ বলেন ওয়ালাকুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে কিন্তু শুনে না, শুনে না, কান আছে শুনে না। এদের কান আছে কিন্তু শুনে না, শুনে না যে এমন না, শুনে তো সব কিছুই শুনে, কিন্তু যা শোনার প্রয়োজন ছিল তা শুনে না। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলছেন এদের উদাহরণটা কেমন আমি বলি নাই, আগে মাফ চেয়ে নেই, মাফ চেয়ে নেই, আমি বলি নাই। আমার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরা কার মতো? চতুষ্পদ জন্তুর মতো। বলেন, বুঝেন? বুঝেন না? এটা কার মতো? বলেন আমার কথা না আল্লাহর কথা? শুনেন এরপরে আল্লাহ কি বলে? বাল্লুকুম আদাল, আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তু নয়, বরং আরো আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। কেমনে নিকৃষ্ট? আপনাদের সরার পাত, আপনাদের দক্ষিণ করাইয়া, মধ্য করাইয়া, ঘাটি করাইয়া যদি দানের মধ্যে গরু চলে যায়, দীর্ঘা সিরিয়া যদি চলে যায়, আপনি যদি দূরের থেকে ডাক দেন আর বলেন দূর দূর দূর, হের আর থেকে যাই বলেন না কেন, গরুটা ফিরে আসবে, গরুটা ফিরে আসবে। কিন্তু ইনসান, ইনসান মানুষ, আল্লাহর কত বান্দা বান্দি গুনাহ থেকে ফিরানোর জন্য তাকে বারবার ডাকেন, যাস না, যাস না, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, কিন্তু ফিরে আসে না, ফিরে আসে না। একটা গরু বুঝে নিষিদ্ধ জায়গায় আমি প্রবেশ করেছি, নিষিদ্ধ জমিনে প্রবেশ করেছি, নয়নটি এলাকায় প্রবেশাধিকারী সংরক্ষিত, যেখানে প্রবেশ নিষেধ এমন এলাকায় আমি পৌঁছে গিয়েছি। আল্লাহর ওই মখলুকটাও ফিরে আসে, ফিরে আসি, ফিরে আসে, কিন্তু আমি মানুষ, গুনাহ থেকে বারবার আমাকে ফিরানো হয়, এরপরও ফিরে আসে না। এবার আপনি বিচার করেন ওই মানুষটা চতুষ্পদ জন্তুর চাইতে ভালো না আরো বন্ধ? এখন তো আপনারা সিদ্ধান্ত দিয়ে লইছেন, আর কি চাই? বাল্লুকুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কেন? বলে এরা উদাসীন। এরা কি? উদাসীন, 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 গাফিল, 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 গাফিল। চিনে না, কিছু বুঝেও না, একবারে দিল নাই বলতে ইশারে। সুবহানাল্লাহ। এমন দিল বলো তো আছে, আবার কিছু দিল বলে এমন আছে ফি কুলুবিহিম মারাদ, অসুস্থ দিল, অসুস্থ দিল, অসুস্থ দিল, অসুস্থ দিল, অন্তরে রোগ আছে, অন্তরে রোগ আছে। আচ্ছা থাক, রোগই থাক, রোগ যদি থাকে, অসুস্থ যদি হয়, চিকিৎসা করলেও তো কমার সুযোগ আছে না নাই? কিন্তু যদি মরে যায়, মরে যায়, সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এদের দিল এমন হয়ে গেল, মোহর মেরে দিলে যেমন ভাবে কোনো কিছু আর ঢুকে না। যদি আপনি শাব্দিক বন্ধ করে দেন, কোনো ছিদ্রই যদি থাকে না, কোনো ছিদ্রই যদি থাকে না, আল্লাহ বলেন এদের অন্তর কেমন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ বলেন এদের অন্তরটা যেন ঘরের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, যেমন ভাবে চিঠি খামের ভিতরে ঢুকানোর পরে যেভাবে চিঠির খামের বাহিরের অংশ দিকে যেই দিকে ঢুকানো হয়, ওই দিকটা সেপ দিয়ে অথবা গম দিয়ে যেভাবে একবারে লাগিয়ে দেওয়া হয়, অথবা এর উপরে মোহর মেরে দেওয়া হয়, মানে খোলা যাবে না, খোলা যাবে না। এদের দিলগুলো এমন, এদের দিলগুলো এমন যেন পর্দার ভিতরে আবরিত হয়ে গেছে, পর্দার ভিতরে যেন ঢুকে গেছে। কাতাবাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরের উপরে যেন পর্দা
পর্দা পড়ে আছে, বিদায় অন্তরে কোনো জিনিস যেন পৌঁছে না, কোনো ওয়াজ পৌঁছে না, কোন নসিহত পৌঁছে না, কোনো উপদেশ পৌঁছে না। এদের অন্তর কেমন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আল্লাহ বলেন এরা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, এদের দিলে কি তালা দেওয়া হলো? তালা দেওয়া হলো, তালাবদ্ধ ঘরের ভিতরে যেমন ঢোকা যায় না, এদের দিলের উপরে এমন পর্দা পড়ে গেছে, এদের দিলের ভিতরে যেন কোনো ওয়াজ নসিহত ঢুকে না। ঠিক না ঠিক? এমন দিল আছে না নাই? আমারও তো। ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ বলছেন তাদের দিলে রোগ, তাদের, আরে তাদের কি, আমি আমার কথা বলছি, আমার দিলে। ফি কুলুবিহিম মারাদ, আমার দিলে রোগ, আমার দিলে রোগ। কি রোগ আমার দিলে আছে? কি রোগ আমার দিলে আছে? ওয়ানাযানা মা ফি কুলুবিহিম মিন গিল্লিন ইখওয়ানা আলা সুরুরিম মুতাকাবিলিন, আমার অন্তরে হিংসা আছে, আমার অন্তরে বিদ্বেষ আছে, অন্যের ভালো দেখতে পারি না, অন্যের সন্তান বেশি রুজি করে আমার সহ্য হয় না, অন্যের সন্তানটা বেশি ইনকাম করে আমার সহ্য হয় না, অন্যের জমিনে ধান বেশি আমার সহ্য হলো না। ফি কুলুবিহিম মারাজ, মানুষের দিলে রোগ আছে, মানুষের দিলে অহংকার আছে, মানুষের দিলে অহংকারে ভরা। মানুষ অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অন্যকে দেখতে পারে না, অন্যকে ছোট মনে করে, মানুষ অহংকার করে, মানুষ কুফরি করে, শিরিক করে, এদের দিলে যেন রোগ আছে। ওই রোগওয়ালা দিল নিয়ে যদি আল্লাহর ওলিদের কাছে যেতে পারো, আল্লাহ তাআলা দিলের রোগ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওই শরীর অসুস্থ হইলে যেভাবে ডাক্তারের কাছে যাওয়া লাগে, টেস্ট মেস্ট কইরা এরপরে চিকিৎসা দেওয়া হয়, দিলওয়ালাও যদি হোক, যেই দিলে রোগ আছে আমার মতো, ওই রোগওয়ালা দিল নিয়ে যদি ভালো মানুষের কাছে যাও, এরা টেস্ট করে তসবি দিবেন, আমল দিবেন, ইনশাআল্লাহ দিল পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন দিল আছে না? হ্যাঁ, আমরা বেশিরভাগের দিল তো এরকম ওই নতুন না। আপনার আর কিছু দিল আছে, ইল্লা লা তুযিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ নবী ইব্রাহিম বলেন, আল্লাহ লা তুযিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলছেন জান্নাতে কে যাবে, জান্নাতে কে যাবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলছেন যেই মানুষের অন্তর, যেই মানুষের দিল একদম পাক, একদম পবিত্র, একদম সাফ, একদম সুতরা, যেই মানুষের দিলে কোনো শত্রু নাই, যেই মানুষের দিলে হিংসা নাই, যেই মানুষের দিলে বিদ্বেষ নাই, যেই মানুষের দিলে অহংকার নাই, যেই মানুষের দিলে কুফর নাই, যেই মানুষের দিলে শিরক নাই, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলছেন এমন দিলের মানুষ জান্নাতে যাবে, যে দিলওয়ালা মানুষ, যেমন দিলের অধিকারী, এমন দিলের অধিকারী, যে দিলের মধ্যে কুফরি নাই, শিরিকি নাই, যে দিল এত পাক, এত পাক, মানুষের সামনে গেলে কারো প্রশংসা যখন শোনা যায়, তখন মানুষ বলে আল্লাহর বান্দার দিল বড় ফ্রেশ। সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না নাই? হাদা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ তাআলা বলেন জান্নাত কার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, জান্নাত কার জন্য দেওয়া হবে, কাকে জান্নাতি বানানো হবে? আল্লাহ বলেন হাদা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। এমন মানুষ কি জান্নাতে দেওয়া হবে যার দিল একদম ফ্রেশ, যার দিলে আল্লাহ তাআলার স্মরণ আছে, আল্লাহ তাআলার নাম আছে। সুবহানাল্লাহ। ও ভাই, তো দিল তো বুঝলেন, তো বলছেন আল্লাহ তাআলা ওই মানুষ তো জাহান্নামী হবে, ওই মানুষ জাহান্নামে যাবে। যেমন দিলওয়ালা বলে, যেই দিল মৃত, মৃত আল কলবুল মাইয়িত,
আর যেই দিল কলবে সলিম, যেই দিল সুস্থ অন্তর, ওই সুস্থ অন্তরওয়ালা আল্লাহর জান্নাতের মেহমান হবেন। যেই দিল অসুস্থ, ওই দিলেও আল্লাহ তাআলা ফল ধরাবেন, ফল ধরাবেন, ফল ধরবে, ওই দিলেও ফল ধরবে। তবে দিলকে মাটির মতো বানায় দিতে হবে। কার মতো বলেন, বলেন কার মতো? জোরে কোন? আজ পর্যন্ত পাথরেও কোনো ফসল ফলছেনি? কোন পাথরে কোন ফসল ফলেছে? না না, পাথরে ফসল ফলে নাই। দিল যদি পাথরের মতো হয়ে যায়, কোন ধরনের সৌন্দর্য আপনার মধ্যে থাকবে না। মাটির মধ্যে যেমন ফসল ফলে, যদি আপনার অন্তরটা যদি মাটির মতো হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে শত শত গুণে গুণান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। সালগাতু সঙ্গে বুদি দিল খারাশ, সালগাতু সঙ্গে বুদি দিল খারাশ, আজ মোরা এক জমানে খাকে বাস, আজ মোরা এক জমানে খাকে বাস। در بہارا کیشود سر سبز سان، در بہارا کیشود سر سبز سان، خاک شوتا گل برود رنگ ران، خاک شوتا گل برود رنگ ران। আল্লাহর বান্দা বলে, এতদিন পর্যন্ত তো তুমি পাথরের মতোই ছিলা, এই জন্য তোমার থেকে কোনো ফল উৎপন্ন হয় নাই, কোনো ফসল উৎপন্ন হয় নাই। কেন? তুমি তো পাথরের মতোই ছিলাম। আল্লাহর বান্দা বলেন, আজ মোরা এক জামানে খাকে বাল, কিছু দিনের জন্য তুমি মাটি হয়ে দেখো, মাটি হয়ে দেখো, মাটি হয়ে দেখো। এতদিন তো পাথর ছিলা, পাথর ছিলা, পাথর দিল তো ছিলাম। দেখে নিয়েছো কি পেয়েছো, কি পেয়েছো? একটিবার একটা জমানা, একটা সময়ের জন্য তুমি হয়ে যাও মাটির মতো। খাক সুতা গুলবরু দে রঙে রং, মাটির মতো হই দেখো, মাটির মতো হই দেখো। মাটির মতো যদি হয়ে যেতে পারো, যেমন ভাবে পাথরের মধ্যে সারাটা দিন যদি বৃষ্টি হয়, পুরোটা বছর যদি বৃষ্টি হয়, ওই পাথর থেকে যদি আপনি কিছু উৎপন্ন করতে চাও, যেমন ভাবে পাথর থেকে কোনো কিছু উৎপন্ন হবে না। পুরো বছর বৃষ্টি হলেও পাথর থেকে যেমন কোনো কিছু উৎপন্ন হয় না। মাটি হয়ে দেখো, একটা দিন যদি বৃষ্টি দেয়, একটা দিন যদি বৃষ্টি দেয়, নানান রঙের ফল এবং ফুল আল্লাহ আপনার থেকে উৎপন্ন করবেন। ঠিক কিনা? মানুষ চুজ করবে, মানুষ বাছাই করবে কোন পথে যাবে, হালালের পথে যাবে নাকি হারামের পথে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসাবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি নামাজ যেমন আপনার জন্য ফরজ, রোজা যেমন আপনার জন্য ফরজ, যাকাত যেমন আপনার জন্য ফরজ, হালাল উপার্জন করাও আপনার জন্য ফরজ। হালালের পথে যাও, হালালের পথে যাও, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। আল্লাহর নবী আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি হালাল উপার্জন করার জন্য ঘর থেকে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন মানুষ যদি, আল্লাহর কোন বান্দা যদি হালাল উপার্জন করার জন্য ঘর থেকে বের হয়, বাড়িতে ফিরে না আসা পর্যন্ত সে যেন আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি শাহাদাতের মৃত্যু তার নসিব হয়। কোন মানুষ প্রবাসে আছে, রুজি করার জন্য ঘর থেকে বের হয়েছিল, পরিবারকে হালাল খাওয়াবে, নিজে হালাল খাবে। আল্লাহর বান্দা ঘর থেকে বের হওয়ার পরে বাড়িতে না আসার আগে তার মৃত্যু হয়ে গেল। মানে তার মৃত্যু যেন আল্লাহর রাস্তায় হলো। রেমিটেন্স যোদ্ধাদের মৃত্যু যেমন তেমন মৃত্যু নয়। হালাল উপার্জনের জন্য যদি ঘর থেকে বের হয়,
আল্লাহর বান্দা ঘুরে ফিরে না আসা পর্যন্ত তো আল্লাহর রাস্তায় আছে, মারা যায় যদি তার মউত যেন মহান আল্লাহর রাস্তায় হলো। আর মহান আল্লাহর রাস্তার মউতকে শহীদি মৃত্যু বলা হয়। সুবহানাল্লাহ। কেন বলে একটা গুণই তো তার, সে হালালের জন্য ঘর থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি হালাল উপার্জন করে সন্ধ্যার দিকে যখন ঘরে ফিরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমত অবস্থায় ঘরে ফিরে আল্লাহ তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। রাত্রি বেলা ঘুমায়, ঘুমানোর পরে যখন ঘুম থেকে জাগ্রত হয়ে কেমন ভাবে ঘুম থেকে জাগ্রত হয়, আল্লাহ রাসূল বলেন, এরে মজদুরের শ্রমিকের বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হয়, এমন ভাবে ঘুম থেকে জাগ্রত হয় যেন মহান আল্লাহ তার উপর সন্তুষ্ট আর খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার উপর রাজি আর সন্তুষ্ট হয়। কেন বলে হালাল উপার্জন করার জন্য ঘর থেকে বের হয়েছিল। কিন্তু এসবের মধ্যে হারামের ভিড়ও আছে না নাই? মাথেন না আপনারা? এইসব কিছুর মধ্যেও হারাম আছে। আল্লাহর বান্দা, তুমি যদি হারামের দিকে যাও, প্রথম নম্বর ক্ষতি হইল তোমার দোয়া কবুল হবে না। 2 নম্বর ক্ষতি হইল আল্লাহ তাআলা আপনার কোনো আমল কবুল করবেন না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, নামাজ কবুল হবে না। এক লুকমা হারাম যদি খাও 40 দিনের আমল নষ্ট হয়ে যাবে। এখন যেই ব্যক্তি প্রতিনিয়ত হারাম খায়, তার আমলের অবস্থাটাকে একটু চিন্তা করেন। আল্লাহ পরবর্তীকারে আলম এই জন্য জায়গায় জায়গায় হারাম থেকে উম্মতকে, বান্দাবান্দীদেরকে সতর্ক করেছেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম থেকে উম্মতকে সতর্ক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পর্যন্ত শিখায়া দিয়েছেন, দোয়া করো, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া গনিনা বিফাদলিকা মান সিওয়াক। আল্লাহ নবী বলেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক, আল্লাহ আপনি হালালের মাধ্যমে আমাদেরকে হারাম থেকে বাঁচাও, ওয়া গনিনা বিফাদলিকা মান সিওয়াক, আর আপনি মেহেরবানি করে আপনি ছাড়া দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী বানায়েন না, আমরা যেন সদা সর্বদা আপনার মুখাপেক্ষী থাকি। আপনি যদি হারাম খান, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে জবাব দিতে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা তাযালু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ রাসূল বলেন, মানুষের পা ততক্ষণ পর্যন্ত নড়বে না, ততক্ষণ পর্যন্ত সরবে না, হাত্তা ইউসআলা আন খামস, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দেবে। প্রথম নম্বর প্রশ্ন হইল আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। ওয়ান শাবাবি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। যুবক বন্ধুরা আমার মতো যারা আছো, অথবা আমার চাইতে একটু বেশি, আমার চাইতে একটু কম যারা আছো, এরাই তো যুবক। আল্লাহ রাসূল বলেন, ওয়ান শাবাবি ফিমা আবলা, তোমার যৌবনকাল সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে, যৌবনকাল কোথায় ব্যয় করেছো। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল সম্পর্কে প্রশ্ন করবেন, কোথা থেকে উপার্জন করেছো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, কোন জায়গা থেকে উপার্জন করেছো, কোন জায়গায় ব্যয় করেছো। 2টা প্রশ্ন এই ব্যাপারে করা হবে, কোন জায়গা থেকে উপার্জন করেছো, কোন জায়গাতে ব্যয় করেছো। সুদের মাধ্যমে উপার্জন করেছো, হারামের মাধ্যমে উপার্জন করেছো, মিথ্যার মাধ্যমে উপার্জন করেছো, মিথ্যার আশ্রয় নিয়ে উপার্জন করেছো, নাকি ধোঁকাবাজির মাধ্যমে উপার্জন করেছো। প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমাকে প্রশ্ন করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে উপার্জন করেছো। ওফিমা আনফাকাহু, কোন জায়গায় ব্যয় করেছো। হারাম না হালাল আপনাকে প্রশ্ন করা হবে, আমাকে প্রশ্ন করা হবে। একটুও ছাড় দেওয়া হবে না, হালাল না হারাম জবাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য সাহাবায়ে কেরাম বারবার
প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, কোন উপার্জন সর্বোত্তম, কোন উপার্জন সবচেয়ে হারাম? ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল কাসবি আতয়াব? আল্লাহর নবীজি গো, কোন উপার্জন সবচেয়ে হালাল? আল্লাহ রাসূল জবাব দিলেন, কাসাবুর রাজুলি বিয়াদিহি, মানুষ হাতের মাধ্যমে যা উপার্জন করে, ওয়া কুল্লু বাইইন মাবরুর, মানুষ যে ব্যবসা বাণিজ্য করে সততার মাধ্যমে, সততার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যটা তার জন্য সবচেয়ে হালাল। কিন্তু এই সমাজে কিছু মানুষের ব্যবসা হলো সুদের ব্যবসা। আছে না? ওইটা তো ব্যবসা। আল্লাহর হাবিব বলেন, কুল্লু বাইইন মাবরুর, সুদ খাইবেন কিনা তা আমি বলবো না, তা বলবো না। খাইবেন না, ছাড়বেন নাকি ধরবেন, কি করবেন তা আমি বলবো না। শুধু কয়েকটা কথা বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে সুদ তো বড় দূর কি বাত, অনেক দূরের কথা, অনেক বড় গুনাহ, অনেক বড় পাপ। এর আগের কতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি মিথ্যার আশ্রয় নেয়, কোন মানুষ যদি মিথ্যা কসম করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ধরনের ব্যবসায়ী দুনিয়াতে আছে যারা নিজের পণ্য বিক্রি করার সময় মিথ্যা কসম করে, মিথ্যা কসম করে। আল্লাহর দোয়াই খতর কসম, আমি এত দিয়া কিনছি, আসলে সব মিছা। আছে না? নতুন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের মানুষ, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। এর চাইতে বড় শাস্তি কি হতে পারে? আল্লাহ তাআলা সকলের সঙ্গে কথা বলবেন, কিন্তু আপনার সঙ্গে কথা বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের মানুষ, যেই মানুষগুলোর সঙ্গে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ কথা বলবেন না, আল্লাহ কথা বলবেন না, আল্লাহ কথা বলবেন না, তাকাবেনও না, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। এর মধ্যে এক নম্বর রাসূল বলেন, আল মান্নানুল্লাযী লা ইউতি ইল্লা মান্নান, এমন দাতা, এমন দাতা, এমন দাতা, কিছু দিলেই খুঁটা দে, কিছু দিলেই খুঁটা দে। আসেনি? আল্লাহ রাসূল বলেন, এমন কোটা দেনেওয়ালা, আল্লাহ তাদের সঙ্গে কথা বলেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। রাসূল বলছেন, কারা? এক নম্বর হইল আল মান্নানুল্লাযী লা ইউতি ইল্লা মান্না, কেউ দিলেই খুঁটা দে, কেউ দিলেই খুঁটা দে। এমন কোঠা দেনেওয়ালার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, এদের দিকে তাকাবেন না। দুই নম্বরে রাসূল বলেন, মুসবিলু ইজারাহু, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনুর নিচে কাপড় পরিধান করে, রাসূল বলেন, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের সাথে কথা বলবেন না। এখন টাকনুর নিচে পড়বেন কিনা তাও আমি বলবো না, তবে মনে রাখেন, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করেন, এদের সাথে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। এটা আমার নবীজির কথা। তিন নম্বরে রাসূল বলেন, আল মুনাফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে নিজের কাপড় বিক্রি করে, নিজের পণ্য বিক্রি করে, নিজের অন্য কোনো জিনিস বিক্রি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মানুষের সাথেও আল্লাহ কথা বলবেন না, এমন মানুষের সঙ্গেও আল্লাহ কথা বলবেন না, এদের দিকে তাকাবেন না, এদেরকে পবিত্র করবেন না। এটাও কত বড় পাপ। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি কাউকে ধোঁকা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, কেউ যদি ধোঁকা দেয়, কেউ যদি ধোঁকা দেয়, রাসূল বলেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ। এখানে আপনি, আমি যতই বলি আমি নবীর উম্মত, আমি যতই বলি আমি নবীর উম্মত, রাসূল বলে দিয়েছেন ক্যাটাগরি, কোয়ালিটি আগেই ফিক্সড। ধোঁকা দিবে তো নবীর কিনা মাতুদ নাজুব, নবীর কিতা না উম্মত না। ধোঁকা দিবেন তো নবীর কিনা। আমি যতই কই আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত, দোয়া তো কইলাম আল্লাহ, আপনার নবীর উম্মতের দোয়া তা তো দেখছি। ও আমি যে ধোঁকাবাজি করলাম, নবী আমারে বহিষ্কার করে দিয়েছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিল সে আমার উম্মতের কিনা
অন্তর্ভুক্ত না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুদ গ্রহণ করে তাদেরকে অভিশাপ দিয়েছেন, যারা সুদ দেয় তাদেরকে অভিশাপ দিয়েছেন, যারা সুদের কথা লেখালেখি করে রেজিস্টার যারা তাদেরকেও রাসূল অভিশাপ দিয়েছেন, যারা সুদের সাক্ষী হয় ওই সাক্ষীদেরকেও রাসূল অভিশাপ দিয়েছেন। আল্লাহর বান্দা, তুমি নবীজির শাফাত পাবে দূরের কথা, তুমি যদি দুনিয়াতে রাসূলের অভিশাপ পেয়ে যাও, রাসূলের অভিসম্পাদ যদি পেয়ে যাও, ওই লোকটার জীবন সুন্দর হবে কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কেমনে সুন্দর হবে বলেন? আচ্ছা, নবীর অভিশাপ আছে তার সাথে, নবীর অভিশাপ যদি তার সাথে থাকে, আমার ভাইয়ের সাথে, আমার বন্ধুর সাথে, আমার বাবার সাথে, আমার মুরব্বীর সাথে যদি আল্লাহ রাসূলের অভিশাপ থাকে, বলেন না আল্লাহর এই ভান্দা, আল্লাহর এই ভান্দি দুনিয়াতে শান্তিতে থাকবে কিভাবে? কেন তার সাথে কার অভিশাপ? নবীর অভিশাপ। নাউজুবিল্লাহ। বলেন বলেন, ধরবেন না, ছাড়বেন? ওটা আমি কইতাম, আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন কয় টাকা লাভ হয়, কিন্তু অভিশাপ নিয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছেন। কি আল্লাহ রসুল বলেন, দেখতে তো দেখা যায় সুদের মাধ্যমে সম্পদ বাড়ে। আল্লাহ রসুল বলেন, আরে না না, সুদের মাধ্যমে সম্পদ বাড়ে না, সুদের মাধ্যমে সম্পদ কমে। কি হয় বলেন? কেমনে কমে? এটা বুঝবেন না। যদি অন্তর্দৃষ্টি থাকতো তবে বুঝতেন কমে যায়। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল বলছেন সুদের মাধ্যমে যদিও দেখা যায় লাভ আছে, কিন্তু তার শেষ পরিণতিটা কমে যায়, কমে যায়। এটা আল্লাহর কথা। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন, আল্লাহ সুদকে মিটায়া দেন, সুদকে কমায়া দেন, সুদকে আল্লাহ তাআলা কমায়া দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর সদকাকে আল্লাহ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। সদকা কি হয় বলেন? সদকা দিলে বাড়ে, সদকা দিলে, সুদ নিলে মাতুন না যে বলে এটা তো আমরা বুঝি না, বলে সুদ নিলে না বুঝতা মাতুন না আপনারা। সুদ নিলে যে কমে সম্পদ ওইটা বুঝবেন না, সুদ নেন নাই তো কোনোদিন। যারা নিছে এরা জিগাই হন, এরা চিনি নি আমরা, চিনেন না তো আর নাই মাতুন না আপনার। আর সদকা দিলে বাড়ে, সদকা দিলে কি হয় এটা তো এরারে সব নিজে গাইতে পারবে। এরা যারা সদকা দিছে জীবনে যত দিছে কমছে মাতুন, কমছে? আসেননি কেউ দাঁড়ায় কইবেন যে কমছে আমার? মাথুন না, বাড়েনি। মাথুন না যে বাড়ে না কমে? শিওর, একবারে কনফার্ম। আল্লাহ রাসূল এটাই বলছেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, সাদকা দিলে মানুষের সম্পদ কমে না। সুবহানাল্লাহ। সাদকা দিলে মানুষের কি হয় না? সম্পদ কমে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা। আল্লাহ বলেন, এরে ঈমানদার, এরে ঈমানদার, লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। এমন ভাবে সুদ খাইলা শুধু সুদ বাড়তে থাকলো, বাড়তে থাকলো। এমন ভাবে সুদ গ্রহণ করিও না, সুদ গ্রহণ করিও না। তুমি সুদ গ্রহণ করো, প্রত্যেক মাসে বাড়ে, প্রত্যেক বছরে বাড়ে, সপ্তাহে বাড়ে, মাসে বাড়ে, 2 মাসে বাড়ে, 3 মাসে বাড়ে, বছরে বছরে বাড়ে। এমন শুধু আছে না নাই? আছে। আল্লাহ সুদ সবচেয়ে নিকৃষ্টতম হারাম। আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবউনা হুবা। আল্লাহ রাসূল বলছেন, সুদের 70 ধরনের গুনাহ আছে। কয় ধরনের? কয়টা? 70টা। সব ছোটটা কইতাম নি না বড়টা কইতাম? আচ্ছা শুরুটাই কই, এটাই জানিলাই না গে মাতুন না আপনারা। শুরুটাই কইলা এটাই আগে যার হয়, এরপরে বুঝবানে নিজেই বড় গুণগুলা। আল্লাহ রাসূল বলেন, সুদের সবচেয়ে ছোট পাপ হইল আইসারুহা আইয়ানকিহার রাজুলু মা উম্মিহি। আল্লাহ রাসূল বলেন, সুদের সবচেয়ে ছোট পাপ হলো, ছোট সবচেয়ে ছোট গুনাহ হইল নিজের মায়ের সাথে জিনা করা। এটা সবচেয়ে বলেন
সবচেয়ে সুদের 70 পাপের 70 প্রকারের গুনাহের সবচেয়ে ছোট গুনাহ হইল কি করা? নিজের আপন মায়ের সাথে কি করা? জিনা। এখন বড়গুলার কইতাম না, উড়ে জারিলে না। সুদের সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নিজের মায়ের সাথে জিনা করা। যে ব্যক্তি এমন পাপ করতে পারলো তার জন্য আর কি বা আপনার আর আমার বলার আছে? কি বা বলার আছে? এত বড় পাপ, এত বড় পাপ, এত বড় পাপ। এই জন্য এগুলো থেকে বিরত থাকার দরকার। আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ ভাসাইছেন আলহামদুলিল্লাহ বলে। ব্যাংক থেকে লোন আনার ব্যাপারটা যত পারেন এড়িয়ে চলিয়েন, ইনশাল্লাহ বলে। যত পারেন এড়িয়ে চলেন। ব্যাংক থেকে লোন আনবেন। কোন ব্যক্তি ব্যাংকের লোনের ঋণের বোঝা মাথায় নিয়ে মারা যায় নাই? জীবনটাই চলে যায়, লোন পরিশোধ করা যায় না। কেমনে করবেন? লাভ কত করবেন? যা লাভ করেন বেশর্ত একটু দিয়ে দিতে হয় এদেরকে। আপনারা এটাই তো লোন। এই জন্য কর্জে হাসানা, যেটা গত বছর তো কর্জের ওয়াজ করছি, এই জন্য আজকে আর করলাম না। মনে আসেনি আপনাদের? আমার তো মনে আছে। তো কর্জে হাসানার এই ধারাবাহিকতা রক্ষা করা দরকার। আল্লাহ তৌফিক দান করে। খরচ দিয়েন মানুষদেরকে ইনশাল্লাহ। আর যারা খরচ দিবেন সময় মতো পরিশোধ করেন। অতএব না যে ব্যাংক থেকে করো জানলে তো পরিশোধ ঠিকই করো। অতএব না তো একজন মানুষ আপনার খরচ দিল, আপনার উপর রহম করে দয়া করে, তা আপনি কি পরিশোধ করবেন? খালি পাকবেন। অতএব না এলে ব্যাংক এখন করে কি তা? এরা এখন আর পুরুষরা দেয় না, দেয় মহিলারা। তুমি আর বাকি যাইবা কই? অতএব না পুরুষের দেন, পুরুষের দিলে তো আইয়া জিগাইল বলে তান কই, বলে তান তো গরু নাই। এখন দেয় মহিলারা, তুমি আর কিতা কইতা? তুমি তো গরু। এই জন্য এখন পরিস্থিতি এখানে নয়, এরা আমাদের মা বোনদেরকেও সুদখোর বানাই দিছে। অনেক মায়েরা সুদ দেয়, কিস্তি আনে যে কি দেয়, এখন খাইতাম কার গরু কই? কার গরু খাইতে রে বউ? মহিলারা সুদ দেয়। এখন দাওয়াত দিয়ে খাওয়াইতো যে আমরা নিয়ে খেয়ে খাওয়াইতো। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। বুঝিয়েন কথাটা। এজন্য বিভিন্ন ভাবে কিস্তি দেওয়া হয়, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন সংস্থা আমাদের মা বোনদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে এরা ঋণ দেয়। আর মায়েদেরকে এখন সুদ কুরুনি বানাইছে, মহিলাদেরকে সুদের সাথে সম্পৃক্ত করছে। এখন আগে ছিলাম আমরা বাহিরের মানুষ নষ্ট, পুরুষেরা স্বরাষ্ট্রমন্ত্রী যারা এরা নষ্ট ছিলাম, এখন স্বরাষ্ট্রমন্ত্রী নষ্ট। একবারে গরুর সব নষ্ট বলেন না। আর যেই মহিলারা কিস্তিতে টাকা আনে এরা জবানে তো লম্বা হয়, না পুরুষরা এরা কেয়ারই করে না। ঠিক না বেটে? যেই ঘরের মহিলা সুদে কিস্তিতে টাকা আনে, এই মহিলা পুরুষরা কয় তুমি কিটা মাতুন না, এটা মাত্রা না আর কি। তবে সবে মনে মনে অনুভব করা খুব বেশি। ঠিক না বেটি? যে সমস্ত ঘরের মহিলারা সুদ দেয় এদের জবান লম্বা হয়ে যায়। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই ব্যাপারগুলো আমরা সকলে খেয়াল রাখবো ভাই। এটা অভিশাপ। এটা কি? সুদ থেকে বেঁচে থাক। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আর জোরে সদকা দিলে মাল বাড়ে না কমে? কারা কারা কোন বাড়ে? হাত তুলুন।